আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব অন্যরকম একটা রান্নার রেসিপি। আজকে আমি ডাক পাখি রান্না করে দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। আজকে আমাদের জালে একটা ডাক পাখি বেঁধেছে। ডাক পাখিটা সচরাচর পাওয়া যায় না, আজকে ভাগ্যক্রমে এই ডাক পাখিটা পেয়েছি। এই ডাক পাখিটাই আজকে আমি আপনাদের মাঝে রান্না করে দেখাবো। আমি ডাক পাখিটা নিয়ে আসলাম, এখন এটাকে আমি জবাই করে নিয়েছি। এবার এর ভিতরে আমি নাড়ি ভুড়ি বের করে নেব। এবার আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখুন একটু ময়লা নেই। এবার এটাকে আমি কেটে নেব। আমি পিস পিস করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো পিস করে নিচ্ছি। আমি সবগুলো ভালোভাবে পিস করে নিয়েছি, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে রান্না করে নেওয়ার পালা। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি পর্যাপ্ত পরিমাণে তেল। এবার এখানে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভেজে এবার ধুয়ে রাখা মাংসটাও এখানে দিয়ে দেবো। মাংসটা দিয়ে হালকা একটু ভেজে নেব। এভাবে ভেজে নিলে মাংসের স্বাদটা বেড়ে যায়। এবার দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা। এখন ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে মাংসটাকে ভালোভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে দেবো। এবার সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমার রান্না করে নেওয়া শেষ। এবার এটাকে আমি পরিবেশন করে নেব একটা বাটিতে। আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। খুব সহজে রান্না করে নিলাম ডাক পাখি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।